আমরা আমাদের সন্তানদেরকে আদবওয়ালা বানাবো, ভদ্র বানাবো, নম্র বানাবো। পারিবারিক শিক্ষায় যদি আপনার বাচ্চাকে আপনি শিক্ষায়িত যদি করতে যদি না পারেন, এটা যত বড় ডিগ্রিদারি হবে এটা বেয়াদব হবে। কি বলেন, কি হবে? এটা বেয়াদব হবে। আপনার ভুরি ভুরি সার্টিফিকেট থাকতে পারে, ডজনে ডজনে আপনার ডিগ্রি থাকতে পারে, কিন্তু আপনার কোরআনের শিক্ষা যদি না থাকে আপনি একটা বেয়াদব হবেন। এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা আগে দিবেন। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা তো নাই, আগে কোরআনের শিক্ষা ঢুকিয়ে দিলে সে ইঞ্জিনিয়ার হওয়ার পরে ওই রডের বদলে বাঁশ দিবে না। কথা কন। আর আপনার সন্তান যদি কোরআন জানে না, যদি ডাক্তার হয়, হুদেই মানুষরে 4-5টা টেস্ট দিবে না। প্রেগনেন্সির কোনো মাকে হিসাব নিকাশ করা ছাড়া সিজার রুমে, ওটি রুমে নিয়ে যাবে না। একমাত্র এই পৃথিবীর জমিনে কত হাজারো হাজারো ডাক্তার দেখবেন কিয়ামতের ময়দানে শুধু মানুষদেরকে অন্যায়ভাবে সিজার করার কারণে লক্ষ লক্ষ ডজনে ডজনে ডাক্তার আল্লাহর জাহান্নামে চলে যাবে, শুধু টাকা কামানোর ধান্দায় মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে। ঠিক কিনা বলেন? কোনো কাম নাই, আইসিআরে ওটিতে ঢুকে আলান, কোনো নর্মাল চেষ্টা টেষ্টা নাই। অথচ আপনারা দেখবেন এদেশের যখন সরকারি বন্ধ থাকে, মেডিকেলগুলো যখন বন্ধ থাকে, মেডিকেল যখন বন্ধ থাকে তখন বাচ্চা কাচ্চা হয় না, দেখবেন সবটি সিজার ছাড়া হয়। এই বছর কোরবানিতেও সিলেটের মধ্যে প্রায় 200-এর উপরে বাচ্চা হয়েছে, একটাও সিজারে লাগে নাই। তাহলে আপনার কাছে আসা মাত্রই আপনি রেফার করে দেন ওটি রুমে, আপনি রেফার করে দেন সিজারের জন্য। আর কি বলে জানেননি বাজান? কি কইতাম জানেননি? বাচ্চা উল্টাই গেছে, বাচ্চা পেশাব করে দিছে, বাচ্চা পায়খানা করে দিছে। মানুষের ভিতরে ডর আর আতঙ্ক ঢুকায়া এখন ওই মানুষগুলো চিন্তা করে 30,000 গেলে যাইবো আর কি, রে ঢুকা ফেটকে ডালা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি ওই ডাক্তার ওই কাজ করার পিছনে একটাই মাত্র কারণ, তার ভিতরে কোরআন নাই। বলেন কি নাই? কথা বলে না, কি নাই? কোরআন যার ভিতরে নাই, সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, তার দ্বারা অন্যায় অবশ্যই হবে, কেননা তার ভিতরে কোরআন নাই। আর যার ভিতরে কোরআন রয়েছে, মক্তবের একজন হুজুরও কোরআনওয়ালা হওয়ার কারণে অন্যায় কাজের ধার কাছে সে যায় না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় রয়েছে।